নমস্কার বন্ধুরা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরেকটি ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত। আমরা যারা বাগান করি, আমরা প্রায় সকলের বাগানেই একটা হলেও কিন্তু লেবু গাছ থাকে। আর ঠিক এই সময়টাতেই জানুয়ারি মাঝামাঝির পর থেকে সেই লেবু গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে যায়। আর এই ফুল আসার সময় লেবু গাছের কি ধরনের পরিচর্যা করব সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সাথে থাকুন আর দেখতে থাকুন গার্ডেনিং বিষয়ক চ্যানেল মাই হোম গার্ডেনিং। আগের ভিডিওতে আমি নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছের ঠিক কি ধরনের পরিচর্যা করব এই জানুয়ারির মাঝামাঝির পর থেকে বেশি ফুল পাওয়ার জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর তার জন্য আমরা কিন্তু লেবু গাছে খুব একটা পরিচর্যা গত 2 মাস ধরে করতে পারিনি বা করিনি, কারণ এই লেবু গাছগুলোতে যত কষ্টের মধ্যে রাখা হবে এই সময়ে তত বেশি ফুল কিন্তু লেবু গাছ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। ঠিক এই জন্যই এবার কিন্তু এই লেবু গাছগুলোকে সেই কষ্টের মধ্যে থেকে আমরা বের করে নিয়ে চলে আসব, আর কিছুটা আবার পরিচর্যা আস্তে আস্তে আমরা শুরু করে দেবো, যাতে করে আমরা যে লেবু গাছে আমাদের ফুলগুলো আসবে সেই ফুলগুলো যেন আমাদের গাছে টিকে থাকে বা ফুল থেকে গুটিতে কনভার্ট হয়। এতদিন পর্যন্ত আমরা লেবু গাছগুলোতে ঠিকঠাক কোনো রকম পরিচর্যা করতে পারিনি বা করিনি। এখন কিন্তু যেহেতু আমাদের লেবু গাছে ফুল চলে এসছে, এখন কিন্তু আমাদের লেবু গাছগুলোকে আগে যেমন বলেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছে একদম জল দেবেন না বা একদম অল্প জল দেবেন। এখন কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ কি আমাদের লেবু গাছে যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো যদি আমরা পরিমাণ মতো জল না দিই তাহলে কিন্তু এই ফুলগুলো অকালেই ঝরে যাবে বা ফুল থেকে গুটিতে কনভার্ট হবে না। তবে আমরা যেমন যে গাছগুলোতে ফুল এসেছে সেই গাছগুলোতে জল দেওয়া শুরু করে দেব পরিমাণ মতো, কিন্তু আবার আপনার বাগানে যদি আরো কিছু গাছ থাকে যে গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, সেই গাছে কিন্তু এখন জল স্টার্ট করার দরকার নেই, কারণ জল আমরা যদি স্টার্ট করে দিই সেক্ষেত্রে আর কিন্তু ফুল আসা সম্ভাবনাটা কমে যাবে বা আসলেও খুব কম আসবে। এই দিকটা কিন্তু একটু নজর দিতে হবে। আর লক্ষ্য করে থাকবেন, ঠিক ফুল যখন ফোটে বা ফুল যখন আসে এই সময় কিন্তু গাছেতে পোকামাকড় বা কীট পতঙ্গের আক্রমণ হয়ে থাকে। আর এই সময় ফুলের সাথে সাথে কচি পাতা বা ডাল বেরিয়ে আসে। আর এই কচি পাতা আর ডালের সঙ্গে সঙ্গে কিন্তু এতে এই সিজনের জন্য কুয়াশা জন্য কিন্তু এর মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। তার জন্য ফুল ঠিক ফোটার আগের মুহূর্তে একবার কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, তাহলে যেমন ফুলটা ঝরবে না তেমনি গাছে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচিয়ে রাখবে। এই সময় লক্ষ্য রাখবেন, লেবু গাছের কিন্তু পোকামাকড়ের খুব আক্রমণ হয়। আর ঠিক এই মুহূর্তে যদি আপনার গাছেতে ফুল যদি না ফুটে থাকে তাহলে কিন্তু লাস্ট একবার যে কোনো ধরনের কন্ট্যাক্ট কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটা ঘরোয়া হোক বা কন্ট্যাক্ট হোক, যেটুকুন একটা ব্যবহার করলেই চলবে। আর যদি আপনার ধরুন 2টো গাছ আছে, একটা গাছেতে ফুল ফুটে গেছে আরেকটা গাছেতে এখনো ফুল ফোটেনি, তাহলে কিন্তু এই কীটনাশকটা ব্যবহার করবেন না, কারণ আমাদের যে মাছি বা কীটপতঙ্গ আছে সেই মাছি বা কীটপতঙ্গ কিন্তু আমাদের এই ফুলগুলোতে পরাগায়ন বা পলিনেশন করে থাকে, যার ফলে আমাদের কিন্তু পরবর্তীকালে ফুল থেকে গুটিতে কনভার্ট হবে। তাহলে কিন্তু এই ঠিক যখন ফুলটা ফুটে যাবে, ফুটে গেলে কিন্তু এই জিনিসটা করা যাবে না, কারণ কোনো ধরনের কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক এই সময় আপনার বাগানে যদি অন্যান্য গাছ থাকে সেগুলোতে কীটনাশক দেওয়ার দরকার পড়ে, তাহলেও কিন্তু এই কীটনাশক দেওয়ার ফলে যে পলিনেশনের সমস্যা আসতে পারে, কারণ কীটনাশক ব্যবহার করার ফলে মাছি বা যে পরাগায়নের জন্য কীটপতঙ্গরা আসে তারা কিন্তু দূরে সরে যাবে, যার ফলে কিন্তু অনেকটা এফেক্টেড হয়ে পড়বে। কারণ পরাগায়ন যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। এই দিকটা একটু নজর রাখতে হবে। ফুল ফোটার আগের মুহূর্ত থেকে গাছে কিন্তু কিছু খাদ্য খাবার আবার শুরু করতে হবে, কারণ গাছগুলো যখন ফুল দিয়েছে
ফুল থেকে ফলে কনভার্ট করতে গেলে যাতে ঝরে না যায় কিছু পরিমাণ খাবার দেওয়া দরকার আছে। আর যেমন সুপার ফসফেট এটা ব্যবহার করতে পারেন, কারণ এই ফসফেট গাছের যেমন শেকড়কে ডেভেলপ করে তেমনি ফলগুলোকে দাঁড়াতে সাহায্য করে। এই জন্য সুপার ফসফেট হাফ চামচ, সে সিঙ্গেল হোক বা ট্রিপল হোক, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। আর সাথে সাথে আপনি লিকুইড যে কম্পোস্টটা হয় আমাদের কিচেন কম্পোস্ট লিকুইড, সেটা ব্যবহার করতে পারেন। আর শস্যের খোল পচা জল এটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই সময়, কারণ অল্প কিছু খাবার আমাদের অল্প অল্প করে স্টার্ট করতে হবে, কারণ একসঙ্গে যদি আমরা বেশি খাবার দিয়ে দিই সেক্ষেত্রে বেশি খাবার পেয়ে কিন্তু গাছ তার ফুলগুলোকে বা যে গুটিগুলো হবে সেগুলোকে কিন্তু ঝরিয়ে দিতে পারে। আর যেটা করতে হবে, ঠিক গুটি মানে ফুলগুলো ঠিক ফোটার আগের মুহূর্তেই ব্যবহার করতে হবে বুস্টার 2 বা বাম্পার, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাই এই স্প্রেটা মোটামুটিভাবে 2 লিটার জলে 1 ml মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আর এটা কিন্তু যেমন এখন একবার করলেন, আবার গুটি যখন ঠিক মোটর সাইজ দানার মতো হবে তখন একবার করতে হবে। এর আগেও আমি বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে, অক্টোবর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে, আর হলো গিয়ে ঠিক ফুল ফোটার আগের মুহূর্তে এই বুস্টার 2 বা বাম্পার যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। আর সাথে সাথে কিছু যেমন আমরা লিকুইড খাবার দিলাম, গাছে কিন্তু কিছুটা মাইক্রো নিউট্রিয়েন্টসেরও দরকার পড়ে, যেমন অনুখাদ্য। যে অনুখাদ্যর মধ্যে একটু সামান্য পরিমাণ জিঙ্ক আছে অনুখাদ্য, ওই জিঙ্ক যেমন আমাদের ফলগুলোকে গুটিতে বাঁধতে সাহায্য করবে। আর এই সময় কিন্তু আপনার কাছে যদি না থাকে অনুখাদ্য, তাহলে কিন্তু আপনি সিউরিট বা দানা সিউরিট যেটা, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ গাছের মধ্যে দিয়ে ব্যবহার করবেন। এটা কিন্তু এই ঠিক ফুল আসার আগের মুহূর্তে একবার দিলেই চলবে। আর যে লিকুইড কম্পোস্টের কথাটা বললাম, সেটা মোটামুটি 15 থেকে 20 দিন অন্তর হালকা করে, বেশি একদম গাঢ় করে দেওয়ার দরকার নেই, হালকা পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন, এতেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। আর এই সময়তে গাছেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার পড়ে, যার জন্য টব প্রতি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ চুন দেবেন। আর সাথে পটাশ, যেটা সাদা পটাশ 0050, সেই পটাশটা 1 চামচ করে প্রতিটি গাছের জন্য ব্যবহার করতে পারেন। এটা স্প্রে করে ব্যবহার করতে পারেন, কারণ 00 পটাশটা স্প্রে করে ব্যবহার করতে হয়। এটা 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে ঠিক ফুল ফোটার আগের মুহূর্তে। এগুলো কিন্তু সবসময় একসঙ্গে কোনো খাবার ব্যবহার করবেন না, মোটামুটিভাবে একটা গ্যাপ রেখে 2 দিন 1 দিন ছেড়ে এই খাবারটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে। আর এই সময় ঠিক লেবু গাছটাকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন, কারণ ডাইরেক্ট সানলাইটে রাখলে এই খাদ্য খাবার যা আপনি দিলেন সব কিন্তু খুব ভালোভাবে গাছ সংগ্রহ করতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, গাছে যখন ফুল ফুটে যাবে ওই সময়টাই কিন্তু কোনো ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না, কারণ ফাঙ্গিসাইড বা কীটনাশক যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পলিনেশনের যেমন সমস্যা হবে, আর যার ফলে কিন্তু পরাগায়ন যদি না হয় আমাদের ফুল কিন্তু গুটিতে কনভার্ট হবে না, ঝরে যাবে। সেক্ষেত্রে আমরা আশানুরূপ কিন্তু ফল পাবো না। এই দিকটা কিন্তু একটু নজর দিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর গার্ডেনিং ফ্রেন্ডসদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল, ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।